ঠিক আছে স্যার, আজকে তাহলে আমি আসি। এইভাবে চলে যাবে? ভিতরে এসে অন্তত পক্ষে এক কাপ চা খেয়ে যাও। না স্যার, আজকে একটু তাড়া আছে, আরেকদিন ইনশাল্লাহ। বাবা বাইরে যাচ্ছি, টাকা দাও তো। এই তোর সাথে পরিচয় করে দিই। আরে আপনি? তুই চিনিস নাকি? হ্যাঁ, আমার ভার্সিটির সিনিয়র। উনি খুব ভালো ক্রিকেট খেলে। আরে প্লিজ স্যারের সামনে অ্যাটলিস্ট আমাকে লজ্জা দিও না। স্যার আমি আসি, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, এসো তাহলে। আচ্ছা। কি সমস্যা? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। এই কি সমস্যা কি? আমার নাম ধরে ডাকতেছো কেন? সিনিয়র আমি তোমার। আরে আজব, আবার ভেঙাচ্ছ আমাকে? তোমার সাহস তো কম না? কি কিছু বলি না দেখি কি ভাবছো? যা ইচ্ছা তাই করবা? কি করবেন আপনি? কিছুই করতে পারবেন না। কারণ 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 আমি একটা মেয়ে, সিম্পল। কৌশিক, হ্যাঁ? তুমি কি আমাকে ভালোবাসো? আমি? হ্যাঁ, কেন বাসো না? না। হ্যাঁ। কি না হ্যাঁ না হ্যাঁ বলতেছো? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। ওকে। আর তুমি? আমিও তোমাকে ভালোবাসি। সবকিছু অনেক ফাস্ট এগিয়ে যাচ্ছে না? এগোতে তো হবেই, আমাদের কি সে বয়স আছে নাকি? এই কি হয়েছে রফিক? আর বললেন না, এই ছেলে বলতেছে সে নাকি আমার মেয়েকে ভালোবাসে। শুধু আমি না, আপনার মেয়েও আমাকে ভালোবাসে। হ্যাঁ বাবা, আমিও ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, ভালোবাসো ঠিক আছে, কিন্তু এইভাবে বেয়াদবের মতন একজন বাবার কাছে তার মেয়ের বিয়ে সম্পর্কে বলাটা তোমার মোটেও ঠিক হয়নি। কি করো তুমি? অনার্স কমপ্লিট করলাম স্যার। অনার্স কমপ্লিট করেছো, চাকরি বাকরি কিছু করো? না স্যার, চাকরি বাকরি কিছু করি না। দরকার হলে আমরা একবেলা খেয়ে থাকবো। বাহ, এক বেলা খেয়ে থাকবে? তোমার কোনো আইডিয়া আছে যে আমরা বাবারা মেয়েদেরকে কত যত্ন করে বড় করি? হ্যাঁ, এক বেলা খেয়ে থাকার জন্য ওর পেছনে হাজার হাজার টাকা খরচ হয়েছে। তুমি কি পারবে সেই টাকা খরচ করতে? সমস্যা নেই আঙ্কেল, আমরা একসাথে থাকতে পারবো। প্রথম প্রথম সবাই এই কথা বলে, তারপর যখন টাকা পয়সা না থাকে তখন ভালোবাসার জাল না দিয়ে পালায়। আমরা আমাদের মেয়েদেরকে কত কষ্ট করে মানুষ করি, তাদেরকে পড়ালেখা শিখিয়ে তাদেরকে মানুষ করে, আর তোমাদের মতো বেকার ছেলেরা এসে আমার মেয়েকে চাইবে আর আমরা দিয়ে দিব? এত সহজ? উনি তোমার জন্য আমার মতো কোনো বেকার ছেলে চায় না মিতু। ভালো কোনো চাকরি না করলে উনি কখনোই মানবে না। তো এটা তো স্বাভাবিক, তাই না? কে এটা? হ্যাঁ, কি হইতেছে গোলা? কে এটা মিতু? নিজ হাতে কেক খাইয়ে দিচ্ছ, আবার সেটা ফেসবুকে স্টোরি দিয়ে আমাকে হাইড করে দিচ্ছ কেন? হ্যাঁ, আরে উত্তর দাও না কেন? আমি তোমাকে এসব কথার অ্যান্সার দিতে একদম ইম্পর্টেন্ট মনে করতেছি না। না, ইম্পর্টেন্ট তো, অবশ্যই ইম্পর্টেন্ট, অ্যান্সার তো করতে হবে তোমার। এ ভাই, কে তুই? বয়ফ্রেন্ড আমি ওর। বল, এখন বল না, জিজ্ঞাসা কর না কি কে আমি ওর। হ্যাঁ, কেউ না তুমি আমার। আমার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, আর যাকে সেদিন মারছো তার সাথেই হয়েছে। আর কি জানতে চাও বলো? ইউ আর এঙ্গেজ? হ্যাঁ। মিতু, কেন করলা এটা? আমি যা করছি সেটা আমার ফিউচারের জন্য। কি হবে চিন্তা কর। ভাবির কাছ থেকে লুকিয়ে রাখা তো কষ্ট হবে, কিন্তু আসলে হাতেও তো টাকা পয়সা নেই। এই মেয়ে কি বিয়ে করলে সাথে সাথে 50 লাখ টাকা ক্যাশ পাবো? 50 লাখ? নাইলে এই মেয়ে কি বিয়ে করে কে? মাথা খারাপ? কাজ শেষ জেড়ে জুড়ে ফেলে দেবে। ওরে শালা, তুই তো একটা পাক্কা হারামে আছিস। হ্যাঁ, আরে মিতু শোনো, ব্যাপারটা ভুল করছি আমি আপনার মতো একটা জানোয়ারকে বিশ্বাস করে। আমি তোমার লাইফে ফিরে আসতে চাই।
একবার আমার সাথে থাকতে পারবা না, একবার ওর সাথে থাকতে পারবা না, আর ফিরে আসতে চাও মানে? মতলব কি তোমার? আমি কি আরেকবার তোমার মনের মানুষ হইতে পারি না? তোমার কি একটুও কষ্ট হচ্ছে না আমার জন্য? দেখো, তোমার সাথে যা হয়েছে খুব খারাপ হয়েছে, আমার ফুল সিম্প্যাথি তোমার সাথে আছে, কিন্তু ব্যাস ওটুকুই। ফ্রেন্ডশিপ রাখতে চাইলে রাখতে পারো। হ্যাঁ, ওকে, বাই।